বিশ্বাস করি আমরা সাভারবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি এবং দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইয়ের প্রতি আস্থা রেখেছি, বিশ্বাস রেখেছি। সাভারের মানুষ সর্বোচ্চ সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইকে আমরা এমপি নির্বাচিত করবো ইনশাআল্লাহ। দিনে এই বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাড্ডা উচ্চ বিদ্যালয়ে আমরা জন্মলগ্ন থেকে ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে কাজ করেছি। সারা জীবন এখানে আমরা ধানের শীষের বিজয় ইনশাআল্লাহ ছিনিয়ে নিয়েছি। এই বৎসরও জনগণের ভালোবাসা নিয়ে দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিয়ে, খালেদা জিয়ার বার্তা পৌঁছে দিয়ে, দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইয়ের বার্তা পৌঁছে দিয়ে আমরা 100% বিজয় নিশ্চিত এখান থেকে। ধানের শীষে ভোট দিন, বাবু ভাইয়ের সালাম দিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে, ধানের শীষে ভোট দিন, বাবু ভাইয়ের সালাম দিন, ধানের শীষে ভোট দিন, মুস্তফা ভাইয়ের সালাম দিন, বাবু ভাইকে ধানের শীষে ভোট দিন, মুস্তফা ভাইয়ের সালাম দিন, ধানের শীষে ভোট দিন, মুস্তফা ভাইয়ের সালাম দিন, ধানের শীষে ভোট দিন, মুস্তফা ভাইয়ের, বাবু ভাইয়ের শীষে ভোট দিন, মারো ভাই সিল মারো, ধানের শীষে সিল মারো, সিল মারো, সিল মারো। সমস্যা কি তা না হইলে যদি ওখানে অন্যরকম চারজন প্রার্থী আমাদের সাথে হয়তো মনে হতো অফিসার জাতীয় নির্বাচন আমি উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব। এই সাভারের এমপি ছিল, এই সাভারের মানুষ সেবা দিছে। ইয়ার পর ইউনিয়নে 2 বার নির্বাচন হচ্ছে। তার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে তার জীবনে কি এমন কোন মসজিদ মাদ্রাসা নাই তার জন্য দোয়া করে নাই। আমরা যারা নেতাকর্মী আছে লক্ষ লক্ষ কোটি কোটি, আমরা অনেক বেশি গণসংযোগ করছি, যে সব সময় জনগণের সাথে আছে, বেশি মানুষের সাথে গণসংযোগ করছে। মানুষ তার দিকেই তাকিয়ে থাকে, মানুষ তার কথা শুনে তাকে ভোট দিতে চায়। যে ভোটই চায় না, এলাকার মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে না, তাকে মানুষ গোপনে ভোট দিয়ে দিবে, এটা আমি বিশ্বাস করি না। আমি আশাবাদী যে জনগণ আমার দিকে তাকিয়ে আছে, ইনশাল্লাহ আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবে সাভারে এই এলাকা উন্নয়নের স্বার্থে। দখল হচ্ছে, বাড়ি দখল হচ্ছে, জায়গা দখল হচ্ছে, জমি দখল হচ্ছে, এই সমস্ত দখলদারির খেলা আর চলবে। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, আপনাদের মনোনীত প্রার্থী ফারুলাফা এই দুটো জিনিস আজকে আমাকে খেয়ে যায়। তুরাগ এবং বংশাই নদী, এই নদী দুটোকে দখলমুক্ত করে, দূষণমুক্ত করে সাভার এবং আশুলিয়াবাসীর নদী তাদেরকে ফেরত দেওয়া হবে। আর চাঁদাবাজি দখলদার নিয়ে যেটা বলছেন সেটাও বলছি, এটা আমার অন্যতম প্রধান হচ্ছে গিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি, যে একদম প্রথম প্রতিশ্রুতিতেই বলছি সাভার এবং আশুলিয়াকে সর্বতোভাবে আপনার চাঁদাবাজ এবং দখলদার মুক্ত করা। আবার আশুলিয়া রাজনীতির ময়দানে আমাকে নতুন দেখলেও প্রার্থী হিসেবে কিন্তু আমি দুর্বল না, প্রার্থী হিসেবে আমি অসম্ভব শক্তিশালী প্রার্থী, এবং আমাকে আরও শক্তিশালী করেছে জামাতে ইসলামীর যে সাংগঠনিক কাঠামো সাভার এবং আশুলিয়াতে রয়েছে, এটি কিন্তু খুবই শক্তিশালী সাংগঠনিক কাঠামো। কাজে আমার ব্যক্তিগত যে যোগ্যতা, দক্ষতা, কমিটমেন্ট, সততা, তার সাথে যুক্ত হয়েছে আমার 11 দলীয় জোট এবং বিশেষ করে জামাতে ইসলামীর সাংগঠনিক কাঠামো, সব মিলেছিল। তো আমি মনে করছি যে আমি আসলে ইংরেজিতে বললে আনবিটেবল, এবং আমাকে বিট করতে হইলে আমার অপোজিশন যারা আছে, এই মুহূর্তে সালাউদ্দিন সাহেব আছেন, ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ভাইকে অনেকখানি হিসাব করতে হবে। তবে এখন আমি মনে করছি কম্পাস এখানে আছে, আমরা যে টেনে নিতে পারবো কম্পাস সেদিকে ঘুরবে, জনগণের সমর্থন যেদিকে যাবে। জাতীয় পার্টির প্রার্থী আমি লাঙ্গল মার্কা আমার একটা ভোট দিয়ে আমি জাতীয় পার্টির লাঙ্গল মার্কা নির্বাচনে দাঁড়াইছি। লাঙ্গল মার্কায় আমার একটা ভোট দিয়ে আপনারা অনেক দেখছেন, এবার পরিবর্তন করেন, পরিবর্তন চাই আমরা। কিছু আমার লাঙ্গল মার্কায় আমি বাহাদুর ইসলাম ইমতিয়াজ, আমি প্রার্থী আমার জাতীয় পার্টি। এর সাথে কথা তো শুনছেন, আপনাকেও দোয়া করে সবারে বলবেন যে লাঙ্গল একটা ভোট দাও, ভোট কেন্দ্রে যাবেন। অনেক উন্নয়ন করছে এই দেশের, সুশাসনের জন্য এর সাথ জাতীয় পার্টি লাঙ্গল। আমি সাভারে যেভাবে আমি আমার প্রচারণা অংশগ্রহণ করেছি, বিভিন্ন সভা সমাবেশ করেছি,
উঠান বৈঠক করেছি, গণসংযোগ করেছি, তাতে সাভারের কথা আমি বলতে পারি কেউ আর এখন বলবে না যে লাঙ্গল মার্কা নাই, অর্থাৎ সবাই জানে লাঙ্গল আছে এবং লাঙ্গল মার্কায় ভোট দিবে, এটা অনেকেই বলছে। আমার যেখানে সমর্থক আছে, কর্মী আছে, যারা আমাকে ভোট দিবে তাদের পিছন থেকে অদৃশ্য একটা শক্তি হুমকি দামকি দিচ্ছে। আমার ভোটাররা, আমার সমর্থকরা, আমার কর্মীরা তাদেরকে পিছন থেকে একটা অদৃশ্য শক্তি ভয়ভীতি দেখাচ্ছে। জাতীয় পার্টি একটি উন্নয়নমুখী দল, এটা গণদল, জনগণের দল। জাতীয় পার্টির 9 বছর শাসনামলে যে সমস্ত অসমাপ্ত কাজগুলো রেখে গেছেন হুসেইন মাহমুদ এরশাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জুটের ব্যবসা মুক্ত একটা সুন্দর, একটা সুশৃঙ্খল, সবুজ, ক্লিন একটা সাভার আমরা দেখতে চাই এবং সেজন্য আমার যা কিছু করতে হয় আমি সেটাই করব ইনশাল্লাহ। আমি এখানে প্রার্থী ছিলাম, এখনো আছি। আমার প্রার্থীতা প্রত্যাহার নিয়ে আমার দল কিংবা জোটের কোনো বক্তব্য কিংবা নির্দেশনা কোনোটাই দেওয়া হয়নি। আমি এখানকার প্রার্থী, পরে অন্য প্রার্থী এসছে, যারা একটা উন্নত সাভার, দুর্নীতিমুক্ত সাভার, যারা আগামী দিনে একজন ভালো মার্জিত, রুচির, শিক্ষিত, দুর্নীতি মুক্ত, সৎ, সাহসী ব্যক্তিকে সংসদে পাঠাতে চাই, সেই সাভারের মানুষের উপরে আমি আমার